বৃন্দ এবং আমাদের সামনে থাকা আমাদের সাংবাদিক ভাইয়েরা, গণমাধ্যমের ভাইয়েরা এবং আম জনতা দলের সহযোদ্ধারা যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে একটি জরুরি খবর আমরা দিচ্ছি। সেটি হলো হিরো আলম ভাই আম জনতা দলের রাজনীতি করার উদ্দেশ্যে আজকে এর সদস্য ফর্ম পূরণ করেছেন। আমি আমাদের দলের সদস্য স্মারকটি হিরো আলম ভাইয়ের হাতে তুলে দেব, সবাই একটু সহযোগিতা করবেন। ওকে জি, অনেক ধন্যবাদ। আমরা হিরো আলম ভাইকে ফুল দিয়ে আম জনতা দলে আমরা একটু অভিনন্দন জানাই। একটু আসেন, একটু সবাই। অনেক ধন্যবাদ। এটি হলো আমরা একটু আবার বসি একটু, ঠিক আছে, বসি। এটা হলো প্রথম খবর যে আমাদের হিরো আলম ভাই আম জনতা দলের সদস্য হয়েছেন। এখনো তো কোনো কমিটিতে আমরা পদ দিইনি। আপনারা একটু জিজ্ঞাসা করতে পারেন যে হিরো আলম ভাই আমরা জানতে চাই আপনার কাছে যে আপনি কেন আম জনতা দলের সদস্য হলেন। এক নম্বর ঘটনা, সবাইকে আসসালামু আলাইকুম। এক নম্বর ঘটনা, তারেক ভাই আর আমার বাসা বগুড়া, আমরা দেশি ভাই, দেশের উপর দেশের অল্টাকে একটা টান থাকে। দুই নম্বর মনে করেন নামটা যেহেতু আপনারা শুনেছেন আম জনতার দল, আমরা সবাই বেশিরভাগই আমাকে রংপুরের উত্তরবঙ্গের লোক বেশিরভাগই আপনার মফিজ বলে আর কি বলে আম জনতা বলে। আমরা এই আম জনতার মধ্যে থাকতে চাই, জনতার মাঝে থাকতে চাই, সে সবকিছু মিলে। আর তারেক ভাইয়ের মনে করেন যে কথাবার্তা, যে সাহসিকতা পরিচয়, সবকিছু মিলে বগুড়া ভাই যেহেতু, সেই হিসেবে আমারও মনে করি আপনি জানেন অন্য দেখলে আমি এই রকম সত্যি করতে পারেন, সবকিছু কথা বলতে পারেন। এই ধরনের তারেক ভাইয়ের সাথে সবকিছু মিলে ভালো লেগেছে বলেই আম জনতা দলে তারেক ভাইয়ের সাথে দিচ্ছি। হিরো আলম ভাই আম জনতা দলে যুক্ত হয়েছেন। আরেকটি বিষয় আমাদের বলা বাকি আছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। আজকে হিরো আলম ভাই বগুড়া 4 আসনে নির্বাচন করার উদ্দেশ্যে আমাদের কাছে মনোনয়নের জন্য আবেদন করেন। আমি একটু আবেদন ফর্মটা সবাইকে দেখাই। এই যে আবেদন ফর্মটা একটু দেখবেন, ঠিক আছে। আলম ভাই একটু হাত দিয়ে ধরতেন না, এটা হলো আমাদের আবেদন করেছেন আজকে। যেহেতু খুব অল্প সময়, সেহেতু সবগুলো ঘটনা একটা প্ল্যাটফর্মে একসাথে দেখাতে হচ্ছে।